মহিলারা গতকালকে মহিলা এক মুফতি, কত বড় মুফতি, প্রশ্ন করেছে যে পুরুষরা জামাত করে মসজিদের নিচতলায় আর মহিলারা জামাত করে মসজিদের দোতলায়। হ্যাঁ, তো মহিলারা বলছে যে এইভাবে দোতলায় সালাত পড়া যাবে না, কারণ স্বামীর ঘাড়ের উপরে দাঁড়ায় নামাজ পড়া যাবে না। বুঝছেন কত বড় মুফতি, চিন্তা করে। হ্যাঁ, আমি আবার উত্তর দিচ্ছি এইভাবে, সুযোগ পালে পেশাব করে দেন স্বামীর উপরে, মারেন, বাড়ি থেকে বের করে দেন, আর ছাদের উপরে নামাজ পড়বে, ফতোয়া দিয়ে দিয়েছে স্বামীর ঘাড়ের উপরে দাঁড়ায়। বিয়া দেবে না এগুলো বন্ধু, এটা বাপ পারি না এগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে। মুফতি বসে আছে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা একটু কষ্ট পেলেন মনে হয়, তাই না? একজনকে বলছি, শোনেন, আচ্ছা একজন লোক 2 হাতে মুসাফা করলো। কয় হাতে? 2 হাতে। এটা কি? এটা কি সুন্নাত না বেদাত? বেদাত। পরিণাম কি? মাশাআল্লাহ। বুকে হাত দিল, বেদাত। পরিণাম কি? জাহান্নাম। আহারে, মসজিদে গেছে নামাজ না পড়ে বসে পড়েছে, এটা কি? পরিণাম কি? আহারে, ঢোকাই দিলেন জাহান্নামে। এই 2 হাতে মুসাফা করে জাহান্নাম মেরে দিলে। দলিল কি? দলিল কি? কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। একবারে জাহান্নাম। ফতোয়া কত শক্ত! সি 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 সি, এইভাবে ফতোয়া মারা যাবে না। বেদাতের প্রকার আছে। কি আছে? বেদাতের কয় প্রকার বেদাত? যারা বেদাত করে তারা বলে 2 প্রকার, তাই না? আপনাকে চাচ্ছিলেন কি কি? বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। শিরিক বেদাত করে হলাম বেহাইয়া। এই লোকটা মারা গেছে, যে লোকটা গানটা তৈরি করেছে এ মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বলেন আমিন, বলেন। তো মাইক আজকে আমাকে ভালো করে শিক্ষা দিল আজকে। শুনেন শুনেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তেমন গুরুত্বপূর্ণ কথা এটা। সেটা হলো, তাহলে বেদাত 2 প্রকার, একটা ভালো আর একটা কি? আচ্ছা, পায়খানা কয় প্রকার? পায়খানা তো পায়খানা প্রকার নাই, একটা ভালো আর একটা কি, তাই না? যারা বেদাতকে ভাগ করে ভালো খারাপ বলে, ওদের কাছে পায়খানা 2 প্রকার, ভালো পায়খানা, খারাপ পায়খানা। আরে বলতে পারে পায়খানার কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে, কিন্তু ভালো বলে কি করে? তওবা তওবা, এরা যে অশিক্ষিত জাহেল, বেদাতিরা যে মূর্খ। পায়খানা ভালো আছে বলেন তো দেখি? বেদাত কোনদিন ভালো হয়? পায়খানার কোয়ালিটি আছে, বলতে পারেন শক্ত, শুকনা, ভিজা, ঝোল, পাতলা, এইগুলো বলা যায়, বলা যায় না এগুলো? কিন্তু ভালো বলা যাবে? হাসছেন কেন? বুঝার জন্য বলছে এটা। তো ঠিক বেদাতেরও কি আছে? কোয়ালিটি আছে। আপনি বলছেন বেদাত তো বেদাত, এর প্রকার কিসের? এই কথাটা ভুল। বেদাতের কি আছে? কোয়ালিটি আছে। কেন? কি কি? আমি বেদাত প্রকার বলছে, খারাপের প্রকার বলছি, ভালোর প্রকার বলছি আমি? কি কি? আরে এটা বুঝতে হবে। একজন আলেম সেদিনে বলছে কি জানেন? আমাকে বলছেন যে আপনি যেভাবে বলছেন বেদাত বেদাতে, রাসূলের কথার উপরে কোনো কথাই নাই। কি কথা? কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত করলে জাহান্নাম। আমি বললাম যে কেউ যদি কোরআন পড়ি বলে সাদাকাল্লাহুল আযীম, এটা কি? এটা বেদাত? কি হবে? জাহান্নামে যাবে। ভাষাটা কি? দলিলের উপরে কোনো কথা নাই। কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত করে আমরা 2 হাতে মুসাফা করলে তাও জাহান্নামে যাবে। আমি বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কোরআন হাদিস বোঝা
তখন বলছে যে কিভাবে, মানতেই চাচ্ছে না। শোনেন, কিছু বেদাত আছে, এর নাম হলো বেদাতে মুকাফফারা। এই দেখেন, এইভাবেই বুঝেছেন সাহাবী, তাবি, তাবে তাবি, মুহাদ্দিসগণ। আপনি কিভাবে, কিছু বেদাত আছে যেইগুলো করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? উদাহরণ, এই যে মিলাদের মাহফিল, একটা চেয়ার ফাঁকা রেখে দিছে, ওদের আকীদা হলো আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে এই চেয়ারে সে বসবে। এটা কি বেদাত? বেদাতে মুকাফফারা। এই বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। পেলেন দলিল? পেলেন? এটা হলো বেদাতে মুকাফফারা। একটা বেদাতে মুগাল্লাজা, কাফের হবে না তো কাবিরা গুনাহ হবে। কি হবে? এই যে সব মানুষকে শবে বরাতের রাত পূজা করাচ্ছেন আপনি, এই যে এক রাত্রিতে সবাই হালুয়া রুটি দিয়ে করছেন, এটা বেদাতে মুগাল্লাজা, কাবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কাবিরা গুনাহ হবে। আর একটা হলো বেদাতে মুফাসসাকা। কিছু বেদাত আছে যে বেদাত করলে ফাসেক হয়ে যাবে। কি হবে? ফাসেক হবে। কিছু বেদাত আছে বেদাতে মুখাফফাফা, সাধারণ বেদাত। ফরজ সালাতের পরে মোনাজাত মেরে দিবেন, এটা কি? ফাসেক। এটা কি হবে? ফাসেক হয়ে যাবে। আপনি কি বুঝলেন কথাটা? বুঝবেন না, টাইম লাগবে। আপনি দুই হাতে মুসাফা করলো আর মারি দিলেন কোথায়? জাহান্নাম মারি দিলেন। অথচ এই বেদাত করলে জাহান্নামে যাবে, কে বললো আপনাকে? বলে চোর, চোর 5 টাকা চুরি করতে হাত কাটি দেবো, 5000 টাকা চুরি করতে হাত কাটি দেবো, হলো এটা? হ্যাঁ? আচ্ছা, জেনা তো জেনাই, জেনা করেছে মেরে ফেলে দাও, তাই না? জেনার কোয়ালিটি আছে না? শোনেন, নারী পুরুষ, বিবাহিত নারী বিবাহিত পুরুষ জেনা করেছে, কি করতে হবে? কি করতে হবে? অবিবাহিত নারী পুরুষ বিয়ে করেছে, কি করতে? জেনা করেছে, কি করতে হবে? দুইটাই তো জেনা, নাকি? বেত্রাঘাত করতে হবে, 1 বছরের দেশ থেকে তাড়া দিতে হবে। 3, ধর্ষণ করেছে। মেয়ের কোনো ইচ্ছাই ছিল, মেয়েটা মাজলুম। মেয়েটা কি? মাজলুম। লোকজন এই লম্পটরা ধরে তার উপরে অন্যায় করেছে, এর শাস্তি কি? মেয়েটাকে মেরে ফেলে দেবেন? কাকে মারবেন? ওই পুরুষকে তাৎক্ষণিক মেরে ফেলে দিতে হবে, তাৎক্ষণিক। কোরআনের আয়াত, যদি ধর্ষককে পাওয়া যায়, ধর্ষণ করেছে, তাৎক্ষণিক ব্রাশ ফায়ার করে মারতে হবে। আমি কতদিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি যে মেরে ফেলে দেন, ধরা পড়েছে সাথে সাথে মেরে ফেলে দেন। এটা শরীয়ত, বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিন্তু ওকে জেলখানায় রেখে, মানে পুষে ভালো করে খাওয়ায়া বুটা করে হারামখোর বানায়া আরো বড় তাজা ধর্ষক বানা ছেড়ে দেয়। ওই ঠিক ঠিক করেন না, তাহলে 3টা কি একরকম হলো? কোয়ালিটি আছে না? আপনি বলে দিলেন তাই হলো। তাহলে যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কি বেদাত না? বেদাত। কি বেদাত? এই বিশ্বাস করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা হলো বেদাতে মুকাফফারা। হায় হায় হায়, নবী নূরের তৈরি। কিসের তৈরি? যদি কেউ বিশ্বাস করে নূরের তৈরি, সে কি? আলেম মানুষকে বুঝাতে পারলাম না, পড়াশোনায় নাই, পড়াশোনায় নাই, পড়বেও না, যেটা জেনে আছে ওইটাই মাথায় ঢোকা রাখছে। আমাকে উল্টা বলছে, এই সমস্ত বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করেন না। আমি বললাম যে এখন থেকে আরো বেশি করে বলবো, প্রতিদিন বলবো, এখন থেকে অন্তত আপনার মতো লোককে বোঝানোর জন্য বলবো। কত কড়ার কড়া। সাহাবীরা যেভাবে বুঝেছেন, তাবেঈরা যেভাবে বুঝেছেন, তাবে যেভাবে বুঝেছেন, কোরআন এবং সুন্নাহ ওইভাবেই বুঝতে হবে। একজন মানুষ গিয়ে 2 রাকাত না পড়ে বসে গেছেন, আপনি জাহান্নামে ফতোয়া দেন তাকে? এটা কি বেদাত? এটা কি বেদাতে মুকাফফারা, কাফের হয়ে গেল? ওই জাহান্নামে বললেন কেন আপনি? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
রাখার নিয়ম কি? কেউ মরেনি মনে এলাকায় যাব পর্যন্ত নাকি? কেউ মরেনি? কবরে লাশ রাখবেন একবারে ডান কাতে। কোন কাতে? আচ্ছা, এই যে কথাটা বলছে একশোটা ফতোয়া শোনার পরে বলি, শুনেন, আমি বলবো এই কেউ মানবেন আপনারা? কেউ এই ফতোয়াটা কেউ মেনে ছেড়ে যাব? 13 সালে বই লেগেছে জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় লিখে দিছি যে ডান কাতে শোয়াতে হবে। কবর কাটার পরে মাঝখানে সরু আর একটা গর্ত করবেন, করে ডান কাতে রেখে দেন, কোনোভাবে যেন লাশ ঘুরে না যায়। এ যাবৎ যারা মরছে একজন এই আমলটা করেছেন কেউ এলাকায়? করেছেন? করেননি কেন? জি, আমরা শুরু করেছি। এই করেছেন আপনি? জি। সত্যি বলছেন তো? জি। আলহামদুলিল্লাহ, একজন করেছে। আপনারা করেননি কেন? ফতোয়া জিজ্ঞেস করলেন কেন? কেন জিজ্ঞেস করলেন ফতোয়া? কি জন্য করেছেন ফতোয়া জিজ্ঞেস? না না, ভাইরাল করার জন্য। না না না, বলেন মানবো, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে কবর খুঁড়তে গেলে কি করবেন? কবর যখন শেষ হয়ে যাবে মাঝখানে একটা গর্ত করবেন, ডাইন কাতে শোয়াবেন। কবরে চিৎ করে শোয়ানো বেদাত, খুব ভয়ানক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন মুখটা যেন ঘুরে না যায়, কেবলা মুখে হয়ে যেন থাকে। কিয়ামতের দিন ওইভাবে উঠবে। আর আপনি কোন হেলাই ফেলে মনে করলেন এটা? আচ্ছা, চিৎ করে শোয়ার কোন দলিল আছে বলেন তো? মরার আগে কি করে শুতে হবে? ডান কাতে শুতে হবে। তার জীবনের জন্য শোয়াচ্ছেন ওকে, তোকে চিৎ করে শোয়ালেন কেন? আর বুকের উপরে হাত দিয়ে রাখলেন। কত বড় নামাজি, আর জীবনেও নামাজ পড়েন, তাই না? বেনামাজির জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন। জানাজা অনেক পরে, ওকে গোসলই করানো যাবে না, ওকে কাফনি পরানো যাবে না, ওকে কবর কাটাই যাবে না। কথা বুঝতে পারলেন? অন্য আলোচনা শুনে নিন। বেতের সালাতে রুকুর পূর্বে হাত বেঁধে কুনুত পড়ার নিয়ম কি? জি, খুব সুন্দর কথা বলেছেন। সূরা ফাতিহা আর একটা সূরা পড়লেন, এর সাথেই আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত পড়লেন, অথবা এমনি নরমালি হাত তুলে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত এভাবে পড়লেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ঠিক আছে? রুকু থেকে রুকুর আগে কুনুত পড়াটাই কি উত্তম। রুকুর পরে পড়া যাবে কেউ কেউ বলেছেন। ঠিক আছে, লিখে দেন। পবিত্র কোরআনের সূরাগুলোর নামকরণ ও কি সজ্জা বিন্যাস নাকি? জি, সাজানো, জি, সজ্জা বিন্যাস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় করা হয়েছে? জি, সূরা বিন্যাস আল্লাহ রাসূলের সময় করা হয়েছে, বলা হয়েছে। সহিহ বুখারীতে হাদিস আসছে, হাদিস নম্বর আমার মনে নাই, বুখারীতে আছে। মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে? মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে ইসলাম বলেছে করা যাবে না, করা যাবে না। জীবিত অবস্থায় একটা ফতোয়া আসছে, জীবিত অবস্থায় মনে করেন কিডনি দিবে, কি দিবে? কিডনি দিবে। দুইটা কিডনি আছে, একটা মরে যাচ্ছে, দিতে পারে। শর্ত হলো যার থেকে নিচ্ছে ও যেন কিডনি দেওয়ার কারণে যেন অসুস্থ হয়ে মারা না যায়। ডাক্তার বলে যদি একটাতে চলবে তাহলে দেওয়া যায় বলেছে, কিন্তু মরার পরে দেওয়া যাবে না। কেউ যদি বৈধ পক্ষে কথা বলে ওকে বলতে হবে ওর মালের ওয়ারিস হবে, কিন্তু শরীরের ওয়ারিস কেউ হতে পারবে না।